বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। অনেকের মনেই এখন একটাই প্রশ্ন, 1 আগস্ট থেকে কি 3,000 টাকা অ্যাকাউন্টে আসা শুরু হবে? আবার অনেকেই জানতে চাইছেন কারা এই টাকা পাবেন, কারা অপেক্ষা করবেন। আর 9,000 টাকা নিয়ে যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি কতটা সত্যি? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সমস্ত বিষয় সহজ ভাষায় আলোচনা করব। জানবো 1 আগস্ট থেকে টাকা দেওয়ার শুরু হওয়ার বিষয়ে কি তথ্য রয়েছে। সবাই কি একই দিনে টাকা পাবেন নাকি ধাপে ধাপে পেমেন্ট হবে? এছাড়াও আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস থাকা আবেদনকারীদের কি হতে পারে, ভেরিফিকেশন চলছে কি করবেন, আর কোন পরিস্থিতিতে আবেদন আটকে যেতে পারে, এসব বিষয় আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মাঝপথে ভিডিওটি ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। চলুন এবার শুরু করা যাক প্রথম আপডেট দিয়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, 1 আগস্টেই কি সবাই 3,000 টাকা পেয়ে যাবেন? এর উত্তর হলো না। বর্তমানে এখন এমন কোনো সরকারি ঘোষণা নেই যেখানে বলা হয়েছে 1 আগস্টেই সব আবেদনকারীর অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো হবে। আগের কিস্তির ক্ষেত্রেও দেখা গিয়েছিল প্রথম দিন সবাই টাকা পাননি। ধাপে ধাপে বিভিন্ন জেলায় যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এবারও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে, অর্থাৎ 1 আগস্ট থেকে টাকা দেওয়ার কাজ শুরু হলেও সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছাবে না, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। যাদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে এবং অনুমোদন মিলেছে তারা আগে টাকা পেতে পারেন। এরপর পর্যায়ক্রমে অন্য যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে। তাই 1 আগস্ট টাকা না এলেও অযথা চিন্তা করবেন না, পরবর্তী কয়েক দিনের মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারে। ভিডিওটির পরের অংশে আমরা জানব আগস্ট মাসে এতদিন ধরে এই পেমেন্ট প্রক্রিয়া চলতে পারে এবং কারা আগে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেওয়া যাক আগস্ট মাসে টাকা দেওয়ার সম্ভাবনা, সময়সীমা কি হতে পারে। বর্তমান তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে ধাপে ধাপে টাকা পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে, অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পৌঁছাতে পারে। তাই যদি 1 আগস্ট আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে সেটাকে আবেদন বাতিল বা কোনো সমস্যার লক্ষণ ভেবে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। অনেক ক্ষেত্রেই বিভিন্ন জেলা ও এলাকার আবেদনকারীদের আলাদা ধাপে পেমেন্ট করা হয়, তাই কারো আগে আবার কারো পরে টাকা পৌঁছানো স্বাভাবিক বিষয়। বিশেষ করে যাদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে এবং অনুমোদন মিলেছে তাদের অ্যাকাউন্টে আগে টাকা আসার সম্ভাবনা বেশি। অন্যদিকে যাদের আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তাই 1 আগস্টের টাকা না এলেও ধৈর্য রাখুন এবং প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। পরের অংশে আমরা আলোচনা করব 9,000 টাকা নিয়ে যে খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি আসলে কতটা সত্য। এবার আসি সবচেয়ে বেশি ভাইরাল হওয়া বিষয়টিতে। অনেকেই বলছেন আগস্ট মাসে একসঙ্গে 9,000 টাকা দেওয়া হবে, কিন্তু বর্তমানে এমন কোনো সরকারি ঘোষণা নেই যেখানে বলা হয়েছে সব আবেদনকারীকে একসঙ্গে 9,000 টাকা দেওয়া হবে। আসলে 9,000 টাকা বিষয়টি এসেছে এই ধারণা থেকে যে যদি কেউ জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাসের কোনো কিস্তি না পেয়ে থাকেন তাহলে তিন মাসের 3,000 করে মোট 9,000 হতে পারে। তবে সরকার কবে, কিভাবে বা আদৌ একসঙ্গে এই বকেয়া অর্থ দেবে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তাই সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ফেসবুকে যে কোনো ভাইরাল দাবি দেখেই সেটিকে সত্যি ধরে নেবেন না, শুধুমাত্র সরকারি আপডেটের উপরেই নির্ভর করুন। মনে রাখবেন, 1 আগস্টে টাকা না এলেই আবেদন বাতিল হয়ে গেছে এমনটাও নয়। অনেক ক্ষেত্রেই আবেদন যাচাই ও অনুমোদনের পর ধাপে ধাপে টাকা পাঠানো হয়। তাই অযথা গুজবে বিভ্রান্ত না হয়ে পরবর্তী সরকারি আপডেটের জন্য অপেক্ষা করুন।
এবার জেনে নেওয়া যাক কাদের ক্ষেত্রে আগস্ট মাসে টাকা পেতে দেরি হতে পারে। সবচেয়ে বড় কারণ হচ্ছে ভেরিফিকেশন বা আবেদন যাচাই প্রক্রিয়া। যাদের আবেদন এখনো সম্পূর্ণভাবে যাচাই শেষ হয়নি অথবা যাদের আবেদন এখনো আন্ডার ইনকোয়ারি বা যাচাইয়ের পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। একইভাবে আবেদনপত্রে বা জমা দেওয়ার তথ্যে কোনো অসঙ্গত থাকলে বা কোনো ভুল থাকলে সেই তথ্য যাচাই না হওয়া পর্যন্ত অনুমোদনও বিলম্বিত হতে পারে। এছাড়া যেসব আবেদন এখনো পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে সেগুলোর ক্ষেত্রেও প্রথম সপ্তাহে টাকা নাও আসতে পারে। তাই শুধু দেরি হচ্ছে বলেই আবেদন বাতিল হয়ে গেছে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আর একটি বিষয় মনে রাখবেন, কিছু নির্দিষ্ট আবেদন সাময়িকভাবে হোল্ড রাখা হতে পারে। এই ধরনের আবেদনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্তের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাই আপনার আবেদন যদি এখনো যাচাইয়ের পর্যায়ে থাকে তাহলে ধৈর্য রাখুন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজের আবেদন বর্তমান অবস্থা জেনে নিন। পরের অংশে আমরা আলোচনা করব কোন কোন ভুলের কারণে আবেদন স্থায়ীভাবে বাতিল হতে পারে এবং কিভাবে সেই ভুল এড়াবেন। এবার জেনে নেওয়া যাক কোন কোন কারণে আবেদন স্থায়ীভাবে বাতিল হতে পারে। আবেদন করার সময় যদি ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয় তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া একই পরিবারের পক্ষ থেকে নিয়মের বাইরে একাধিক আবেদন করা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা অথবা সরকারের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না হলে আবেদন অনুমোদন নাও পেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য নথিতে যদি বড় ধরনের ভুল থাকে তাহলে সেই আবেদনও আটকে যেতে পারে। তবে ছোটখাটো টাইপিং ভুল থাকলে অনেক ক্ষেত্রেই সংশোধনের সুযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট ভেরিফিকেশন অফিসার প্রয়োজন হলে সেই তথ্য সংশোধন করতে সাহায্য করতে পারেন। কিন্তু যদি বড় ধরনের তথ্যগত সমস্যা থাকে তাহলে প্রয়োজনীয় নথি নিয়ে ব্লক অফিস, পঞ্চায়েত বা পৌরসভা যোগাযোগ করে সংশোধন করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাই আবেদন করার সময় সব তথ্য ভালোভাবে যাচাই করে জমা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। জুলাই মাসে ৩,০০০ টাকা পেয়েছেন মানেই যে আগস্ট মাসেও নিশ্চিতভাবে টাকা পাবেন এমন নয়। কারণ বর্তমানে অনেক আবেদনকারীর রিভেরিফিকেশন বা পুনরায় যাচাই করা হচ্ছে। প্রথম দিকে দ্রুত টাকা পাঠানোর কারণে কিছু আবেদন পরে আবার যাচাই করা হচ্ছে যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই প্রকল্পের সুবিধা পান। এই পুনরায় যাচাইয়ের সময় যদি দেখা যায় যে আবেদনকারী প্রকল্পের শর্ত পূরণ করেছেন তাহলে কোনো সমস্যা হবে না এবং পরবর্তী কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যাচাইয়ের সময় যদি আবেদনকারীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয় তাহলে আগস্ট মাস থেকে টাকা বন্ধ হয়ে যেতে পারে। প্রয়োজনে আবেদনও বাতিল করা হতে পারে। তাই শুধুমাত্র জুলাই মাসে টাকা পেয়েছেন বলে নিশ্চিত হয়ে বসে থাকবেন না। যদি আপনার এলাকায় রিভেরিফিকেশন চলছে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে মনে প্রয়োজনীয় তথ্য ও নথি সময় মতো জমা দিন। এতে যাচাইয়ের কাজ সহজ হবে এবং প্রয়োজনীয় সমস্যাও এড়ানো যাবে। এবার কথা বলি আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস এবং রিভেরিফিকেশন নিয়ে। যাদের আবেদনের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের অনেকের আবেদন এখনো যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। তাই এই স্ট্যাটাস দেখেই আবেদন বাতিল হয়েছে বলে ধরে নেওয়া ঠিক হবে না। বিভিন্ন এলাকায় রিভেরিফিকেশন ভিন্নভাবে করা হচ্ছে। কোথাও সরকারি কর্মীরা বাড়িতে গিয়ে তথ্য যাচাই করছেন, কোথাও ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে, আবার অনেক আবেদনকারীকে ব্লক অফিস বা পৌরসভা ডেকে প্রয়োজনীয় নথি যাচাই করা হচ্ছে। তাই আপনার কাছে যদি কোনো ফোন আসে বা ভেরিফিকেশনের জন্য ডাকা হয় তাহলে অবশ্যই সময় মতো উপস্থিত থাকুন এবং সঠিক তথ্য দিন। কারণ যাচাইয়ের এই ধাপটি সম্পূর্ণ হওয়ার পরেই আবেদন অনুমোদনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি আপনার আবেদন এখনো আন্ডার ইনকোয়ারি অবস্থায় থাকে তাহলে নিয়মিত নিজের এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখুন এবং প্রয়োজন হলে নিজের আবেদনের সর্বশেষ অবস্থা জেনে নিন। তার পরবর্তী আপডেট সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সহজ হবে। আপনার আবেদন সর্বশেষ স্ট্যাটাস কিভাবে জানতে পারবেন? অনেকের মোবাইলে এখনো আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে, তবে
এর অর্থ এই নয় যে আবেদন বাতিল হয়ে গেছে। অনেক ক্ষেত্রে যাচাইয়ের কাজ চলতে থাকে অথবা অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ হলেও সাধারণ পোর্টালে সেই আপডেট সঙ্গে সঙ্গে দেখা যায় না। আপনি যদি নিজের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে চান তাহলে সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন হলে আপনার মোবাইল নম্বর, আধার নম্বর এবং টেম্পোরারি আইডি সঙ্গে নিয়ে যান। সংশ্লিষ্ট কর্মকর্তা সর্বশেষ স্ট্যাটাস দেখে আপনাকে জানাতে পারবেন। আর যাদের এখনো ভেরিফিকেশন হয়নি তারাও অযথা উদ্বিগ্ন হবেন না। অনেক ক্ষেত্রে আবেদনপত্রে কোনো সমস্যা না থাকলে আলাদা ভেরিফিকেশন ছাড়াই অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে যেতে পারে। তাই ফোন সচল রাখুন, প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন এবং প্রয়োজনে ব্লক অফিস, পঞ্চায়েত বা পৌরসভার সঙ্গে যোগাযোগ করুন। পরের অংশে আমরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ সারসংক্ষেপে জানব আগস্ট মাসের পেমেন্ট ভেরিফিকেশন এবং কি কি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সবশেষে পুরো বিষয়টি সংক্ষেপে আরেকবার বুঝে নেওয়া যাক। 1 আগস্ট থেকেই সবাই একসঙ্গে 3000 টাকা পাবেন এমন কোনো সরকারি ঘোষণা নেই। তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্য রয়েছে। আর 9000 টাকা একসঙ্গে দেওয়া হবে, এই দাবির পক্ষেও বর্তমানে কোনো সরকারি ঘোষণা নেই। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনো খবর দেখে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি আপডেটের ওপর ভরসা করুন। আপনার আবেদন যদি ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় থাকে তাহলে ধৈর্য রাখুন। প্রয়োজন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আবেদনের সর্বশেষ অবস্থা জেনে নিন। আর যদি ভেরিফিকেশনের জন্য ফোন আসে বা ডাকা হয় তাহলে অবশ্যই সময় মতো সহযোগিতা করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। নতুন কোনো সরকারি আপডেট প্রকাশিত হলে আমরা দ্রুত সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।